চিৎকার করছিস কেন? কি হয়েছে? চিৎকার করবো না তো কি করব? তুমি কি করছো এটা? আমি আমি কি করেছি? কিরে, তুই কার লাগে চুরি করে নিয়ে আসছিস? ফাইজলামি করবি না তো ভাইয়া, আমার কিন্তু মেজাজ খুবই গরম আছে। মা, আমি স্বর্ণার সাথে কথা বলার জন্য একটু সরছি, তাই বলে তুমি এই সময়টাতে এরকম একটা ভুল করে ফেল। আমি তো তোর লাগেজটাই নিয়ে আসলাম। কিভাবে এটা হলো আমি কিভাবে বুঝবো? লাগেজ কোম্পানি তো আমার জন্য স্পেশালি শুধু একটাই লাগেজ বানাইছে, তাই না? তুমি একটু চেক করে আনবা না মা। এত বছর সংসার করে তোর মা আমার কবি প্রতিভাটাই বুঝলো না, আর সেখানে তোর লাগেজ চেঞ্জ বুঝে ফেলবে না? ওহ বাবা, তোমরা এখন নিজেদের মধ্যে কোনো ঝামেলা শুরু করো না তো। আর শোন, লাগেজ এক্সচেঞ্জ হওয়া এটা কোনো বড় ব্যাপার না। তুই রহমান আঙ্কেলকে ফোন কর। তোরা যে এয়ারলাইন্সে এসেছিস ওটার জিএম তো রহমান আঙ্কেলই, তাই না? আর লাগেজের ট্যাগের মধ্যে তো প্যাসেঞ্জার ইনফরমেশন দেয়া আছে। তুই আঙ্কেলকে বললে সুন্দর লাগেজটা চেঞ্জ করে দিবে। বাহ, বাপ কাবে না, এক নিমিষেই সমস্যার সমাধান। আচ্ছা, একটা কথা বলো, ওই যে লাগেজ চেঞ্জ নিয়ে আমি একটা কবিতা লিখতে পারি, মানে বাক্স বদল। কি বলো, তুমি বলো তো? তুমি উপন্যাস কবিতা যা খুশি তাই লেখো, কিন্তু সেটা আমাকে শোনাতে আসবে না, একদম না। তোমার এই বস্তা পচা অখাদ্য উপন্যাস আর কবিতা শুনতে তোমার কান একেবারে পচে গেছে। যত সব। এই দেখ তোর মা, এই ভদ্রমহিলা এই সাহিত্য ব্যাপারটাই বুঝলো না, মানে জিনিসটাই বুঝলো না। মানে সাহিত্য যে জীবনের অঙ্গ। এই শোনো, তুই বসে আছিস কেন? তুই রহমান আঙ্কেলকে ফোন দে। আর এই বক্সের মধ্যে কি রে? দেখতে পাচ্ছিস না মিষ্টি? মিষ্টি? খুল কি বলছিস? বক্সটা খুল, মিষ্টি খাবো, দুজন মিলে খাবো, খুল। আরে না না, এটা ঠিক হবে না। আরেকজনের অবশ্যই ঠিক হবে। ব্যাটা যখন নিজের লাগে চিনে না, তার একটা পানিশমেন্ট হওয়া ডেফিনেটলি দরকার। তুই খোল। কার লাগে? ভাইয়া, মা তোকে ডাকছে। তুই এরকম হুট করে ঢুকে পড়িস কেন ঘরে? ঢুকলে কি হয় ভাইয়া? না, তুই ঢুকবি না, তোর বড় ভাই না, ঢোকার সময় অনুমতি নিয়ে তারপর ঢুকবি। আচ্ছা ঠিক আছে, দেখি তো সিলেট থেকে আমাদের জন্য কি কি আনছিস। আবার হাত দিচ্ছে লাগেজের মধ্যে, আমি তোর জন্য কিচ্ছু আনিনি, যা এখান থেকে। কিছু তো নিশ্চয় আনছিস, সারপ্রাইজ কিছু। বললাম না কিছু আনিনি, পরে বলছি, যা তুই মাকে গিয়ে বল আমি আসছি। ঠিক আছে। Damn it! কার লাগেজের সাথে চেঞ্জ হয়ে গেছে আমার লাগেজ। হ্যালো সামসু। গুড ইভিনিং স্যার, আমি এয়ার বাংলা থেকে ইমন বলছিলাম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক গড আপনারা কল করেছেন। আপনারা কল না দিলে আমাকেই কল করতে হতো। স্যার, আপনার সাথে মিস শ্রুতির লাগেজটা চেঞ্জ হয়ে গেছে। আপনি কি দয়া করে মিস শ্রুতির লাগেজটা ওনার ঠিকানায় পৌঁছে দিতে পারবেন? হ্যাঁ তা পারি। ইনফ্যাক্ট ওনার কাছে আমার যে লাগেজ আছে ওটাতে কিন্তু আমার অনেক জরুরি জিনিসপত্র আছে। আর প্রবলেমটা হলো যে আমি আজকে একটু ময়মনসিং যাচ্ছি, তো আমি কালকে ফিরে এসে আমি লাগেজ ওনাকে পাঠিয়ে দেবো। আপনার সহযোগিতার জন্য আপনাকে অনেক ধন্যবাদ স্যার। জি আমরা মিস শ্রুতিকে বিষয়টা জানিয়ে রাখছি। জি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। শ্রুতি শ্রুতি ভালোই। হ্যালো, জি। কি? কেন? আচ্ছা, আমি কি ওনার কন্ট্যাক্ট নাম্বারটা পেতে পারি প্লিজ? না মানে তাহলে আমি একটু একবার রিকোয়েস্ট করে দেখতাম আর কি, বিকজ আমার লাগেজটা আজকে খুবই দরকার। হ্যাঁ, জাস্ট একবার। ওকে ওকে, জি, একটা সেকেন্ড। হ্যাঁ জি, বলুন। 01 7 1 5 005
অলরাইট, থ্যাংক ইউ সো মাচ। হ্যালো, আসসালামু আলাইকুম। আপনি আমার লাগেজ ফেরত পাঠাচ্ছেন না কেন? এক্সকিউজ মি, লাগেজ ফেরত পাঠাচ্ছেন মানে? আমি তো বললামই যে আমি ঢাকার বাইরে যাচ্ছি, আমি ফিরে এসে লাগেজ ফেরত দিয়ে দিব। হ্যাঁ, তো আজকে দিতে কি সমস্যা? ঢাকার এখান থেকে এখানে একটা লাগেজ ফেরত দিয়ে যেতে কি এমন সময় লাগে? দেখুন, আপনি শুধু শুধু রাগ করছেন। আমার আজকে ময়মনসিংহ যাওয়ার কথা, আমি কালকে এসে আপনার লাগেজটা আপনাকে ফেরত দিয়ে দিব, আর আমার লাগেজটা আমি নিয়ে আসবো। সরি, আমি এসব কোনো কিছুই শুনছি না। আপনি ভুল করেছেন, সেই ভুল সংশোধনের দায়িত্বও আপনার। বাহ, তাই নাকি? আমি ভুল একাই করেছি, আপনারা কিছু করেন? আপনাদের কোনো দায়িত্ব ছিল না? আপনি যে একটা অভদ্র সেটা আমি বুঝতে পেরেছি। না হলে কখনো কোনো মেয়ের সাথে কেউ এভাবে তর্ক করে? শুনুন, আমি স্পষ্ট করে বলছি, আপনি এক্ষুনি আমার লাগেজ ফেরত দিয়ে যাবেন। তারপর আপনি যা খুশি তা করেন, আমার কিচ্ছু যায় আসে না। আপনি যদি লাগেজ ফেরত দিয়ে না যান, আমি কিন্তু এসে আপনার নাক ভেঙে দিয়ে যাব। আমার মার্শাল আর্টসে ব্ল্যাক বেল্ট আছে, তখন হসপিটাল ছাড়া অন্য কোথাও আর যেতে হবে না। এই যে এক্সকিউজ মি, হ্যালো, আমি নিজে কিন্তু একজন অর্থোপেডিক ডক্টর, ঠিক আছে? আপনি আমার নাক ভেঙে দিলেও হাড় ভাঙার চিকিৎসা আমার জানা আছে। কনফার্ম আপনি একটা অসভ্য। ইয়া আল্লাহ, শ্রুতি নামের একটা মেয়ে যেরকম শ্রুতিকটু হতে পারে, এটা তো আমার চিন্তার বাইরে ছিল। কি অভদ্র ব্যবহার, হ্যাঁ?